আল্লাহ আল্লাহর কাছে আপনি দলবদ্ধভাবে বলছেন আমিন আমিন। ইমাম সাহেব সালাম ফিরাল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই জামাত পায় নাই, পিছনে ওরা সালাত আদায় করতেছে। আল্লাহ নবী বলছেন যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে সেখানে কোরআন তেলাওয়াত করা নিষেধ। সালাত আদায় করতেছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, তার কানে যেন কোনো শব্দ যায় না। কিন্তু আমাদের ইমাম সাহেবরা আল্লামা দাহার, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আল্লামা, মানে জ্ঞানের শেষ নাই, টাইটেলের শেষ নেই। তো রসুল বলছে যখন সালাত হয় তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আর এখন আমাদের ভাইয়েরা যারা সালাত পায় নাই তারা পিছনের কাতারে দাঁড়িয়ে ফরজ সালাত পড়তেছে। আর আমাদের ইমাম সাহেবেরা দোয়াতেই যে ভুল দেখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলতে কি আল্লাহ আপনি কবুল করেন। তো আপনি চাইলেন না, আপনি বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল। কি কবুল করবে আল্লাহ? আপনি যদি এমপি গিয়ে বলেন এমপি সাহেব আমার মেয়ে বিবাহ দেবো, টাকা নেই, আমাকে টাকা দেন, তাহলেই না দেবে। যদি গিয়ে বলেন টাকা দেন টাকা দেন টাকা দেন, দেবে থাপ্পড় লাগে, পাগল হয়েছে নাকি, কি কিসের জন্য টাকা বলবে না। তো আর আমরা আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি আমার কবুল করেন। দোয়া নেই, কিচ্ছু নেই, কবুল করেন। এরপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যত দোয়া শুরু করলাম সব ইমামের জন্য দোয়া হচ্ছে। কিসের জন্য? ইমামের জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মাকে আপনি আপনি রহমত করেন যেরকম, কিংবা লালন পালন করেন যেরকমভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বানা, আয় রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমি কি করছি, অন্তরের উপরে জুলুম করছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার আর কেউ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আপনি আমাকে ইহকালে কল্যাণ দান করুন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে পরকালে কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করুন, আল্লাহ আমার জড়তাকে দূর করুন, আল্লাহ আমার ভাষাকে সুন্দর করুন। কার দোয়া? কার জন্য হচ্ছে? নিজের জন্য। ইমাম দোয়া করতেছে, আমরা অজ্ঞ জাহেল না বুঝে আমিন, আল্লাহ আপনি ইমামেরটাই কবুল করুন। আমি তো আল্লামা, আল্লাহ আপনি ইমামেরটাই কবুল করুন। আমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছি, আল্লাহ আপনি ইমামেরটাই কবুল করুন। ইমামের বাবা মাকে জান্নাত দিন, ইমামের সন্তানকে দিন, ইমামকে দিন। আমার দরকার নাই, আমার দরকার নাই, আমি তো ফেরেশতা, আমার তো গুনাহই নেই, দরকার কিসের? এটা একটা গেল ভুল পদ্ধতি, ভুল, এটা বোঝানোর চেষ্টা করতেছি। আর একটা পদ্ধতি কি ভুল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন তোমরা কেউ দোয়া করবে তখন তোমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ দিয়ে শুরু করবে কিংবা শেষ করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যত্র বলছেন, শোনো, যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, সে যদি আল্লাহর প্রশংসা এবং আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ দিয়ে শুরু না করে, তার দোয়াই কবুল করা হয় না। আল্লাহ তার দিকে লক্ষ্যই করেন না, আল্লাহ তার কথায় সাড়াই দেন না, আল্লাহ তার দিকে তাকানই না। কিন্তু আমরা কি করেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন মুনাজাত করি পার্সোনালি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর প্রশংসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়লাম, সাহাবাদের উপরে শান্তি বর্ষিত হোক, দরুদ পড়ে এরপর বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেন, মুনাজাত করেন রাতের গভীরে উঠে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে উঠে আপনি ঠান্ডা পানি দিয়ে উযু করে আপনি জায় নামাজটাকে বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করেন আর মোনাজাত করেন, আবার 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদেন। আপনার আপনার বন্দুকের বুলেট মিস হতে পারে, আল্লাহর কাছে এই দোয়া মিস হবে না, গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারীমে কোরআনের মধ্যে আসছে, বান্দারে তোমরা আমি আল্লাহকে যদি সঙ্গোপনে ডাকো, একনিষ্ঠতার সঙ্গে ডাকো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব স্তরে, সব সেক্টরে ভুল আছে না নাই? এক মোনাজাতেই ভুল, আবার মোনাজাত শুরু করব এই ভুল দিয়েই শুরু করলাম।
আপনি এইভাবে আল্লাহর প্রশংসা নবীর উপরে দরুদ পড়েন আর দোয়া করেন, আর মাঝে মধ্যে বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। এরপর শেষে বলবেন আমিন সুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি অতবার কবুল করেন। সুবহানাল্লাহ, কি সুন্দর শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা বুঝলাম না, আমরা বুঝলাম মনে হয় উনিই সব। আরে উনি যদি সব হয়, আপনি ইমামকে বলেন ইমাম প্রতি মাসে আসবে আমার কাছে 10,000 করে টাকা নেবে, আমার সলাতের 5 ওয়াক্ত সলাতের দায়িত্ব তোমার উপরে। কার উপরে? তোমার উপরে। আমি কোনো সলাত আদায় করবো না, কিংবা 1 ওয়াক্ত করলে করবো, না করলে নাই। আপনি 4 ওয়াক্ত ফরজ, আপনিই তো সব, সব আপনার দায়িত্ব। দায়িত্ব কার উপরে? ইমামের উপরে। দিয়ে আপনি নাক জুড়ে ঘুমান। এত ফজরের সময় মসজিদে আসার তো দরকার নাই। এত কষ্ট করে আপনি মসজিদে আসতে যাচ্ছেন কেন? পাগল মুসল্লি রে, পাগল হয়ে গেছি আমি। সম্মানিত প্রিয় হাজির, বুঝেন, আমি ঠাট্টা বেদ্রুপ করার জন্য বলছি না। আপনার জ্ঞানটাকে একটু জাগ্রত করুন, বিবেকটারে নাড়া দেন।